তাহলে 2016 সাল থেকে যেই কৃত্যগুলো করছে, হ্যাঁ তোমার ভাইয়ের সাথে যেগুলো হচ্ছে, যে অন্যায়গুলো করছে, আমার কাছে সব প্রুফ আছে, তোমার ভাই সব কিছু রেখে দিছে। তো একটা একটা কিনা আমি আপলোড দিব। সে প্রথমে যে 16 সালে যেটা করছে, সে যে ছেলের সাথে, তখন কিন্তু ছোট আপুরই একটা জামা পরা ছিল। ছোট আপু বলছে যে আমার জামাটা নিয়ে এগুলো করতে হয়েছে, আমাকে আমার জামাটাকে ছাড় দিল না। তো এই সবকিছু কিন্তু আমি আপলোড দিব সিরিয়াল বাই সিরিয়াল। তো তখন কিন্তু আর মুখ থাকবে না, মান সম্মানও থাকবে না, মুখও থাকবে না। তো আমাকে এগুলো করতে বাধ্য করতে না করো। তো ছোট আপু বলছে তো দেশে আসেই না, এই মেয়ে তো ইনফরমেশনই জানে না। তো এই মেয়ে যদি হচ্ছে মিথ্যা ছড়ায়, সেটা বন্ধ করার দায়িত্ব দীপার, আমাদের না। তো সে কোনো অ্যাকশন না নিলে নেক্সট। দীপাকে নিয়ে মুখ খুলল তিশা, বলল দীপা যদি এবার বেশি বাড়াবাড়ি করে তাহলে আমাদের কাছে সব প্রুফ আছে, প্রমাণ আছে, সব কিছু একে এক করে পোস্ট করে দিব, বেশিবার বাড়লে জ্বরে পড়ে যাবে, এমনটাই মন্তব্য করলো দীপাকে দিয়ে। দীপা আগে নাকি অনেক ছেলেদের সাথে কথা বলতো, অনেক ছেলেদের সাথে খারাপ খারাপ ছবি আছে, সব কিছুই আছে তিশার কাছে। তাই তো দীপাকে হুমকি দিয়ে বলল এবার যদি দীপা বেশি বার বাড়ে তাহলে আমি তার সব কিছু সবার সামনে নিয়ে আসবো। চেহারার মিল আছে না, উনি ইনফরমেশন জানে কোনো, উনি কিছুই জানে না। তো উনি উল্টাপাল্টা কথা বললেই সেজন্য যে আমি একটা রিয়েক্ট করে কিছু একটা করে ফেলবো। তাও আমি ছোট আপুকে বলছি এবার যে আপু এবার আমি কারো রেসপেক্টের কথা আমি চিন্তা করবো না। যদি মিথ্যা কথা বলে, আমাকে মিথ্যা ব্লেম দেয়, তাহলে 2016 সাল থেকে যেই কৃত্যগুলো করছে, হ্যাঁ তোমার ভাইয়ের সাথে যেগুলো হচ্ছে, যে অন্যায়গুলো করছে, আমার কাছে সব প্রুফ আছে, তোমার ভাই সব কিছু রেখে দিছে। তো একটা একটা কিনা আমি আপলোড দিব। সে প্রথমে যে 16 সালে যেটা করছে, সে যে ছেলের সাথে, তখন কিন্তু ছোট আপুরই একটা জামা পরা ছিল। ছোট আপু বলছে যে আমার জামাটা নিয়ে এগুলো করতে হয়েছে, আমাকে আমার জামাটাকে ছাড় দিল না। তো এই সবকিছু কিন্তু আমি আপলোড দিব সিরিয়াল বাই সিরিয়াল। তো তখন কিন্তু আর মুখ থাকবে না, মান সম্মানও থাকবে না, মুখও থাকবে না। তো আমাকে এগুলো করতে বাধ্য করতে না করো। তো ছোট আপু বলছে তো দেশে আসেই না, এই মেয়ে তো ইনফরমেশনই জানে না। তো এই মেয়ে যদি হচ্ছে মিথ্যা ছড়ায়, সেটা বন্ধ করার দায়িত্ব দীপার, আমাদের না। তো সে কোনো অ্যাকশন না নিলে নেক্সট আর যদি কোনো মিথ্যা কথা বলে, দিন আমি সত্যিটা ফাঁস করে দিব যে কেন আহাদ আমাকে বিয়ে করছে, দীপা কার সাথে কি কি করছে, সবকিছু ছবি, সবকিছু প্রমাণই আমাদের কাছে আছে। তো এগুলো নিয়ে ভাবার, আর তুমি যে বলছো ভেগে গেছে, দীপা কারোর সাথে ভেগে যায়নি। দীপা ওর সাথে প্রেম করে দীপার বাসায় গেছে, কারোর সাথে ভেগে যায়নি, এটা আমরা কোথাওই বলিনি। তারপরে যাওয়ার পরে ওই ছেলে ওকে বিয়ে করে নাই, সেটা ওই ছেলের ব্যাপার, দীপার ব্যাপার, সেটা আমাদের জানার ব্যাপার না। এতটুকুই জানি ওই ছেলেই আমাদের কাছে সব ছবি দিছে, ছবিগুলো এখনো যত্ন সহকারে আমরা রেখেই দিছি। কবে কাজে লাগে সেটার জন্য এখন দেখতেছি খুব শীঘ্রই সেগুলো কাজে লাগবে, এটাই। দীপার চরিত্র যদি এতটাই ভালো থাকতো তাহলে আহাদ আমাকে বিয়ে করতো না, তাহলে দীপাকে নিয়েই সংসার করতো। আসলে তিশা কখনো সারা পরকীয়া করে দীপার জীবনে আসছে, তারপর দীপাকে মিথ্যা অভিযোগ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। তিশা যে কতটা চালাক সবাই কিন্তু জানে, নিজের মুখে তো কিছুই স্বীকার করে না, নিজের দোষ নিজে কখনোই স্বীকার করে না। তো এই বিষয়ে আপনাদের কি মতামত?